দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তথ্যদল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। অবস্থান করছি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় রামচন্দ্রপুর হাটে আপনাদের সকলের পরিচিত জিলানি ভাইয়ের বাসাতে। জিলানি ভাইয়ের কাছে আজকে একদম অসাধারণ সুপার হিট বেশ কিছু শাহিওয়াল জাতের গরু দেখবো, একদম লম্বা লম্বা এবং বিগ বডি গরু। চলুন কথা বলি আমাদের জিলানি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে মাল আমার কাছে আইসা মানে স্থায়ী ভাবে যে 10 দিন 15 দিন এরকম থাকছে না, মাল আসছে মানে রেগুলার আসছে আবার বিক্রি হয়ে যাচ্ছে। রেগুলার ভাবে আছি, যেহেতু মাল কালেকশন যেমন হচ্ছে তেমন আমি বিক্রি করছি। আচ্ছা, আজকে তো দেখছি একদম বিগ বিগ সাইজের গরু। কয়টা আছে? এখানে আমি একটা 10টা লট আর কি 10 করেছি। পিসের লট করেছেন? 10 পিসের। আচ্ছা, আসেন আপনার গরুগুলো আমরা একটা একটা করে দেখি, দর্শকদেরকে দেখাই। একটু ধাক্কা দিয়ে দেখাবেন। এই যে গরুটা দেখতে পাচ্ছি একদম বিশাল লম্বা জি, এবং দেখার মতো, ক্যামেরাতে তো ধরে না। কোন জাতের এটা? এটা শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা, শাহিওয়াল ব্রিডের গরুর যে বৈশিষ্ট্য আমরা দেখি দর্শকদেরকে দেখাই। ওর মাথাটা দেখবেন দর্শক, ওর চূড়া দেখবেন, ওর নাভি কম্বলগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে শাহিওয়াল ব্রিডের পার্সেন্টেজ কেমন আছে। আচ্ছা জিলানি ভাই, এইটা কেমন কি দাঁতের অবস্থা বলেন, বয়সটা কেমন? এটা বয়স 2 দাঁত। দুইটা দাঁত হয়ে গেছে? জি, 2 দাঁত হয়ে গেছে। এই 24 কোরবানিতে চলে আসবে ইনশাল্লাহ 24-এ অবশ্যই এবার চলবে। ও উচ্চতাও ভালো আছে, ধরেন উচ্চতা মোটামুটি 58 আছে। 58 এখন আছে? জি, এখন বর্তমানে 58 আছে। মাশাআল্লাহ। আর আমি যেটা মনে করি যে যারা দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি যে অনেক গরু মানে ওজন আছে মোটামুটি, কিন্তু হাইটের দিকে কম। তখন কিন্তু অনেক খামারি দেখা যাবে যে কুরবানির সময়তে ওই মালগুলো নিয়ে ধরা খেয়ে যাবে। ধরেন হাইট কম হলে তো ওজন ভালো আসবে না। জি জি জি, না, সব দিকে মানে খামারিদেরকে পারফেক্ট গরু নিতে হবে। পারফেক্ট গরু নিতে হবে। এটা ওজন কেমন আসবে ভাই? ওজন মোটামুটি 6 মণ প্লাস হবে। 6 মণ প্লাস, 5-10 বেশি হবে। আচ্ছা, দামটা কেমন রাখবেন এটার? এটা আমি 1,75,000 টাকা চাচ্ছি। 1,75,000? জি, মোটামুটি 1,75,000 হলে তো 30,000 টাকা মনের কাছাকাছি চলে যাচ্ছে নাকি? 30 না, মোটামুটি ওরকমই প্রায় 28 আপ হয়ে যাবে। 28-এর উপরেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন কি খামারি গরুর বাজার দর এরকমই চলছে? হ্যাঁ, এরকমই চলছে। মানে অনেকে আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে 24,000 টাকা মন, 25,000 টাকা মন। এলে ধরেন কাটায় মাংস দিতে পারবে না। কাটায় পারবে না? আর এলে তো ধরেন রাখির মাল, বুঝছেন? কারণ কাটার মাংস মানে 28-এর নিচে মানে আমার মনে হয় যে কিনতে পারবে না। তাহলে আমি এগুলো তো যেহেতু রাখির মাল, তাহলে আমি কিভাবে দিতে পারবো? জি, তা তো অবশ্যই বেশি তো হওয়াই লাগবে। যারা বলছে এগুলা বানোয়াট, এগুলা ধরেন একটা ধাপ্পাবাজি। আমি চাচ্ছি যে যে খামারিরা মানে শুনছে কিংবা দেখছে, সরাসরি আইসা যারা 24,000 টাকা মন দিচ্ছে তাদের সরাসরি আইসা দেখুক, আর আমার মালগুলো আইসা দেখুক যে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা, আমার ওজন যেটা দিচ্ছি, দাম যেটা দিচ্ছি, আমার মিল আছে কিনা, এই জিনিসটা আমি সরাসরি দেখেন এক দর্শক। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যেটা আছে, জি, এটা একটা বিগ সাইজের গরু। জি, এটাও খুব ভালো মানের শাহিওয়াল মাল। আচ্ছা আচ্ছা, নাভি কম্বল তো বেশ ঝুলন্ত, মাশাআল্লাহ। হাইটও আছে তো ভালো। এই যেটা বলছিলেন কিছুক্ষণ আগে যে মোটা হতে হবে, লম্বা হতে হবে, জি, উচ্চতাও থাকা লাগবে। আচ্ছা আচ্ছা, এই যে শাহিওয়াল গরুটা গর্দান বেশ মোটা, মানে তার ইটা আসলো গরুর উপরে। আচ্ছা, এটার কি দাঁত হয়েছে? হ্যাঁ, এটাও 2 দাঁত। 2 দাঁত হয়েছে। আচ্ছা আচ্ছা, তো জিলানি ভাই এই গরুটার এখন ওজন কেমন আছে? এটাও মোটামুটি 6 মণ 10 কেজি মতো হবে। 6 মণ 10 কেজি মতো আছে। দামটা কেমন রাখছেন এটার? এটা আমি 1,80,000 টাকা হলে 180 হলে দিয়ে দিবেন? কথা বলার সুযোগ থাকবে? কথা আমার সাথে বলতে পারবে অবশ্যই, কারণ আমি তো সম্মানী কিছুটা দেওয়াই করবেন। সরাসরি এসে দেখবে তার কোয়ালিটি, তার সবকিছুর কথার সাথে মিল আছে কিনা, এসে তারপরে তো আমার সাথে কথা বলতে পারবে। অবশ্যই আমি সম্মানী করবেন। আচ্ছা, পাশে যেটা আছে 3 নাম্বারটি একটু দেখান আমাদেরকে, একটু ধাক্কা দেন। হ্যাঁ, এই যে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দর্শক, কালার, নাভি কম্বল, চূড়া, মাথা, মাজা দেখে নেবেন। এই যে 3 নাম্বার কালেকশনটা, এটা টকটকে একটা খয়েরি কালারের গরু, যাতে কি হবে এটা? এটাও শাহিওয়াল মাল। শাহিওয়াল মাল, আসলে দাঁড়িয়ে আছে একদম রাজার মতো, ভয়ঙ্কর একটা শাহিওয়াল। এটার কোয়ালিটি সম্পন্ন মাল। এটার দাঁত কয়টা হয়েছে? এটাও 2 দাঁত হয়ে গেছে। 2 দাঁত। ওজনটা কেমন আছে? ওজন এটাও মোটামুটি 5.5 মণ প্লাস আছে। 5.5 মণ প্লাস। দামটা কেমন রাখবেন? এটার দাম আমি 1,65,000 টাকা হলে ছেড়ে দিতে পারবো। 1,65,000 টাকা। আচ্ছা, দাম দর সুযোগ আছে? দাম আমি তো বলেছি আগে, হালকা সুযোগ আমি হালকা সুযোগ আছে, আমি সম্মানী করব। পাশে যেটা আছে চলেন সেটা নিয়ে কথা বলি। যতটুকু পারবো আমি ছাড় দেব। এটা হচ্ছে 4 নাম্বার গরু, একটু ধাক্কা দেন পাশের টাকা, 5 নাম্বারটা একটু ধাক্কা দেন। আপনার গরু যে সুস্থ সেটা ওর নড়াচড়াতে বোঝা যাচ্ছে, সবই সুস্থ সবল গরু। আচ্ছা, যাতে
কি হবে এটা? শাহিওয়াল। শাহিওয়াল। জি। এটারও নাভি কম্বল আমরা লক্ষ্য করলাম। এটা উচ্চতা ভালো আছে, লম্বা, হাত পালা গরু। কতটুকু উচ্চতা হবে? জি, এটা মোটামুটি 56 হবে। 56 হবে। জি। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলছেন একদম সরাসরি এসে দেখে নিতে পারবেন। জি, আমার গরু 55 নিচে কোনোটাই নাই, 56, 57, 58 সবই হাইট আলা, ভালো মানের, লম্বা চওড়া, সবই হাত পাও লম্বা। 4 নাম্বার গরুটা এখন মোটামুটি দাঁতে কি অবস্থা? এটাও 2 দাঁত হয়ে গেছে। 2 দাঁত। ওজন কেমন হবে এটা? ওজন এটা 5 মণ 10 হবে। 5 মণ 10 কেজি। জি। আচ্ছা, দামে কেমন রাখবেন? এটা আমি 1,55,000 হলে ছেড়ে 55। দাম দরের সুযোগ থাকবে তো সীমিত? তা তো অবশ্যই। তা তো অবশ্যই। পাশেরটা দেখে 5 নাম্বারটা, এটা কোন জাতের? এটাও ভালো মানের শাহিওয়াল গরু। ভালো মানের একটা শাহিওয়াল জাতের গরু। দেখেই তো বুঝতে পারবে। আচ্ছা, এটার বয়সটা কেমন হয়েছে ভাই? এটাও 2 দাঁত হয়ে গেছে। 2 দাঁত হয়ে সবই গেছে। 24 এর জন্য পারফেক্ট। এখানে 10 পিসি 24 এর পারফেক্ট। জি, জি। দর্শক দেখতেই পাচ্ছেন, যেমন চূড়া তেমন মাথা, নাভি কম্বল সব দিক উচ্চতা, থেকে সব দিকে। পারফেক্ট। আর যেটা ভাই বলছিল বারবার যে আপনারা গরু কেনার সময় গরুটা পারফেক্টলি ভাবে দেখবেন যে গরুটা সব দিক থেকে স্কোয়ার কিনা। জি। এই গরুটার ওজন কেমন হবে ভাই? এটাও মোটামুটি 6 মণে হয়তো 5 কেজি কম হয়ে যেতে পারে। 6 মানে 5 কেজি কমে যাবে। জি। দাম কেমন রাখছেন? এটা আমি 1,70,000 হলে ছাড়তে পারবো। 1,70,000। জি। কথা বলার সুযোগ আছে? তা তো অবশ্যই, কথা তো বলতে পাশেরটা যেটা আছে 6 নাম্বারটা নিয়ে কথা বলি। মাশাআল্লাহ, সবগুলো গরুই হচ্ছে একদম হাইট এবং মোটা। জি। আচ্ছা, কমলা কালার এটা নাকি? না, এটা লালের মধ্যেই পড়বে। জি। জাতটা কি হবে এটার? এটাও ভালো মানের শাহিওয়াল গরু। ভালো মানে শাহিওয়াল। জি। আচ্ছা, এটার আনুমানিক বয়সটা কেমন কি আছে? এটা মোটামুটি 2 দাঁত হয়ে গেছে, 24-25 মাস মতো হবে। 24 থেকে জি, 25 মাস। ওজন মোটামুটি দুই দাঁত। 5.5 মণের উপরেই আছে। 5.5 মানে মণের 2 কেজি হলো বেশি উপরে, হবে। 2 কেজি হলেও হবে। জি। মানে 5.5 মণ একদম পাকা, যে কোনো সময় আপনি জি। চ্যালেঞ্জ করে জি। দিবেন। আচ্ছা, তাহলে এই 6 নাম্বার গরুটা দামে কেমন হবে? এটা আমি 1,55,000 হলে এটাও দিয়ে দিতে পারবো। 1,55,000 হলে দিয়ে দিবেন। জি। দাম দরের সুযোগ সীমিত দিচ্ছেন সব জায়গাতে। জি। চলেন পরবর্তী 7 নাম্বার যেটা আছে সেটা নিয়ে কথা বলি। এটা কি অবস্থা, কোন জাতের? এটাও ভালো মানের শাহিওয়াল গরু, আমার ভালো মানের সবগুলাই শাহিওয়াল। ভালো গরু। আচ্ছা, জাত মানে ভালো এক কথায়। জি। দর্শক দেখতেই পাচ্ছেন, যেমন চূড়া তেমন নাভি তেমন কম্বল, প্রত্যেকটা গরুর ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন খুব ভালো পার্সেন্টেজের গরুগুলো এখানে আছে। জি। ভাই, আপনাকে কি বাসাতেই শুধু পাওয়া যাবে নাকি কোনো হাট ঘাট করেন? না, আমি তত্তিপুরও যাই, তারপরে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, সিটি হাট। তক্তিপুর হাট। জি, মেন হলো রাজশাহী সিটি হাট জি। যান। জি, আমি রাজশাহী সিটি আচ্ছা, হাটে আমার মাল তাহলে নেয়, আমি বুধবার বিক্রি করি। আর রবিবার সিটি হাট, জি। আর তক্তিপুর হাট শনিবার আর মঙ্গলবার হলো শনিবার তত্তিপুর হাট। মঙ্গলবার। জি। বাকি দিন কালেকশন থাকে। জি, কালেকশনে থাকে না, আচ্ছা। কালেকশনে আমার ভাইয়েরাও থাকে। এটা এখন মোটামুটি কেমন ওজন এসছে? এটাও 5.5 মণ প্লাস হবে। দাম দর কেমন কি রাখবেন? জি, এটাও আমি 1,55,000 হলে ছেড়ে দিতে পারবো। 1,55,000। কথা বলার সুযোগ থাকবে? কথা হালকা আমি সীমিত। হালকা সীমিত, আমি ওইভাবে তো দাম আর কি চাচ্ছেন না? দাম চাচ্ছি না। আচ্ছা, পাশেরটা দেখান আমাদেরকে একটু। এটা হচ্ছে আজকের 8 নাম্বার কালেকশন। জি। এটা জাতে কি? এটাও ভালো মানের শাহিওয়াল গরু। ভালো মানের শাহিওয়াল গরু। আচ্ছা আচ্ছা, এটার আনুমানিক বয়স কেমন হয়েছে? এটাও 2 দাঁত হয়ে গেছে। এটাও 2 জি। দাঁত। জি। আচ্ছা আচ্ছা, এই যে গরুটা দেখতে পাচ্ছি আমি, 2 দাঁত বয়সের গরু, এটার ওজন এখন কেমন আছে? এখন বর্তমানে 5.5 মণ প্লাস আছে। 5.5 মণ প্লাস। জি। আচ্ছা, দাম দর কেমন কি রাখছেন? এটাও আমি 1,55,000 হলে দিয়ে দিতে পারবো। 1,55,000। কথা বলার সুযোগ তো সীমিত একদমই। জি, সীমিত। আচ্ছা, চলেন পরবর্তী আপনার কালেকশনে যে 9 নাম্বার গরুটা আছে সেটা নিয়ে কথা বলি। মাশাআল্লাহ, আসলে আপনি যেটা বলছিলেন যে আপনার সর্বনিম্ন হাইটে যে গরুটা সেটা 55-এর উপরেই আছে। জি, 55-এর উপরই আছে। হাইট বলেন, ওর বডি স্ট্রাকচার বলেন, সব দিক জি। থেকে পারফেক্ট। জি। যাতে তো শাহিওয়াল দেখে জি, বোঝা যাতে যাচ্ছে। ভালো মানের শাহিওয়াল। আচ্ছা, বয়সটা কেমন হয়েছে এটার? এটাও 2 দাঁত হয়ে গেছে। 2 দাঁত হয়ে গেছে। জি। আচ্ছা, দর্শক দেখেন গরুগুলা যে সুস্থ, একদম ছুটাছুটি দেখে বুঝতে পারবেন। 2 দাঁত বয়স। ওজন কেমন হবে এটার ভাই? এটার ওজন 5 মণ প্লাস হবে। 5 মণ প্লাস হবে। জি। দামটা কেমন রাখছেন এটার? এটা আমি 1,55,000 হলে ছেড়ে দিতে পারবো। 1,55,000। জি। কথা বলার সুযোগ আছে তো? কথা তো বলতে পারবো অবশ্যই। আচ্ছা, চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশনের সর্বশেষ গরুটা নিয়ে কথা বলি। এটা যাতে কি? এটাও ভালো মানের শাহিওয়াল, খুব কালারফুল গরু। খুব কালারফুল বডি একটা চূড়া, শাহিওয়াল। জি। আচ্ছা আচ্ছা, দাঁতে এটা হয়েছে কি? জি, এটাও 2 দাঁত হয়ে গেছে। তাহলে 10টা গরু 2 দাঁত করে। জি। আর 10টা গরুর একসাথে আমরা দেখাচ্ছি, দেখেন চূড়াগুলা দেখেন, প্রত্যেকটা গরুর চূড়া একদম দেখে দেখে নেবেন, মাজাগুলা সাইজটা দেখেন। আচ্ছা উচ্চতা জিলানি ভাই, এইটা লাস্টের যেটা দেখলাম এটার দাম কেমন রাখবেন? এটা আমি 1,52,000 টাকা হলে ছেড়ে দিতে 1,52,000। পারবো। জি। আপনার কাছে গরু মোটামুটি 1,52,000 থেকে শুরু করে ওই পাশে 175 পর্যন্ত দেখেছি। জি। জি। এই জায়গাটাতে একটা এভারেজ দাম দর কি দেওয়া যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ এভারেজ দাম দিয়ে দেবো। আচ্ছা। কারণ আমি এক লটে যদি কোনো আমার দর্শক ভাই নিতে চাই, তাহলে আমি এক লটে ধরেন ওজনও আছে মোটামুটি
5 মনে 10 করে ধরেন, 5 বেশি মনের হবে, উপরে জি। আছে। 5 মন প্লাস আছে, এটা 100% গ্যারান্টি। কোনো আচ্ছা। দর্শক ভাই এসে সরাসরি দেখে আমার সাথে দাম দর করতে পারবে, আমার কথার সাথে কাজের মিল আছে কিনা সেটা এটা দেখে নিতে সে- পারবে। সে বুঝে তারপরে আমার সাথে দাম দর করবে। তো দাম তবে কেমন করে সেক্ষেত্রে রাখবেন? আমি মালটি 1,55,000 করে হলে আমি মালটি ছেড়ে দিতে পারবো। 1,55,000। জি। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আর কোনো সম্মানী থাকবে? সম্মানী বলতে, কারণ এখানে আমি একটা ছাড় দিয়েছি, আমি জি। দর্শক ভাইয়েরা হয়তো বুঝতে পারবে, দামদার হিসাব করলে বুঝতে দামদর পারবে। হিসাব করলে বুঝতে পারবে, কারণ কাটা কাটা আমি রেটগুলা মানে আসলে যেটা নিয়ম সেভাবে আমি রেট দিয়েছি। আর 10টা একসাথে মানে যদি কেউ নিতে চায় সেজন্য যেটা নিয়ম আমি ওইভাবে রেট কমিয়ে দিয়ে আমি 1,55,000 করে দিয়েছি। তারপরেও সরাসরি আইসা তো আমার সাথে কিছু কথা থাকবেই, কথা তো বলতে পারবে ভাইদের, তো অবশ্যই। কিছু কথা থাকবেই আচ্ছা, অবশ্যই। তাহলে আজকে আপনার গরু দেখলাম মোট 10 পিস। জি। তো জিলানি ভাই বিদায় নিব, তার আগে আর কিছু বলবেন কি দর্শকদের উদ্দেশ্যে? আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা আমি আবার মানে আর কি বলতে চাচ্ছি, জি। যে অনেকেই মানে শুনে একবার অনলাইনে মাল কিনছে, ধরেন 24,000 টাকা মন, 26,000 টাকা মন, তার জি। ভাগ্যে কি আছে না আছে সেটা তাদের ব্যাপার। তারপরে কেউ মাল কিনছে ধরেন কষাইয়ের গরু যেগুলো মানে কষাই original গরুগুলাই কষাই, কম দামে পাচ্ছে, নিয়ে চলে ওইগুলাই যাচ্ছে। কষাইগুলাই মানে ধরেন গোশ ধরে আছে, দাবা গরু, ওগুলা ধরেন যে 3 মাস পাইলে কিংবা 4 মাস পাইলে ওগুলা খুব ডেভেলপ করতে পারবে না, শুধু মানে ওই কষাইয়ের ওজনেই নিয়ে যাচ্ছে, কষাই ভাবে ওইভাবে বিক্রি করতে হবে, সে যে খুব বাড়তি লাভবান হতে পারবে সে হতে পারবে না। লাভটা হতে জি আসবে না। না। আর আমার মালগুলা যেহেতু উচ্চতা আছে, বডি ভালো আছে, এ মালগুলা যদি মানে ওই 28,000 কিংবা তার চাইতে একটু বেশি পড়ে এভাবে যদি নিতে চাই, তো এ মালগুলা Develop হবে, ভালো লাভ হবে। ডেভেলপ হবে, সে লাভবান হতে পারবে ভালো। এটা তাহলে জিলানি ভাই যেটা বলছেন সেটা হচ্ছে যে খামারিদেরকে শুধুমাত্র মাংসের দিকে তাকালেই হবে না, জি খামারিদেরকে আসলে একদম একটা উপযুক্ত খামারির মতো জি খামারি গরু কিনতে হবে। খামারি গরু কিনতে হবে, ধন্যবাদ তাহলে সে আপনাকে। মানে ভালো লাভবান হতে পারবে। একদম খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক যাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাইয়ের এখানে গরু প্রচুর পরিমাণে থাকে, আপনারা এসে দেখে নিতে পারবেন। ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।